এবার জাকারিয়া নবী ওর কিন্তু হিম্মত হয়ে গেল, আল্লাহর সুবহানাল্লাহ দয়ার পরে ওর ভরসা বেড়ে গেল। আরে এই ফিলিস্তিনের মাটিতে যেগুলা ফল কোনোদিন চোখে দেখতে পাই না, ওই ফল বিনা মৌসুমের ফল যদি আল্লাহ মারিয়ামকে খাইয়ে দিতে পারে তো বুড়িয়া গেছে তো কি হলো, আল্লাহ আমাকে কি সন্তান দিবে না? জাকারিয়া নবী উজু করে নিলেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেলেন। এই যে মসজিদে মেহরাব আছে, মেহরাবে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে জাকারিয়া নবী 2 হাত তুলে দিলেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ গো মারিয়ামকে যদি তুমি খানা দিতে পারো, আল্লাহ বিনা মৌসুমের ফল যদি মারিয়ামকে খাওয়াইতে পারো, আল্লাহ আমার মাথার চুল পাকলো তো কি হলো, আল্লাহ আমার চোখে ঝাপসা পড়লো তো কি হলো, আল্লাহ আমার স্ত্রী পাঁচ হলো তো কি হলো, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দয়া করে তুমি আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। যেমনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এ জাকারিয়া যাও, আমি তোমাকে একটা সন্তান দান করলাম, আর সেই সন্তানের নাম তুমি রাখিও ইয়াহিয়া, ওটাও নবী হবে, ওটাও নবী হবে, যাও তুমি ইয়াহিয়া নবী রাখিও তার নাম। আমি ওদিকে যাব না ভাই। শেষ কথা, মারিয়াম সাবালিকা হয়ে গেল। সাবালিকা যখন হয়, মা খালা বোনদের মাসে মাসে হাইজ আসতে শুরু হয়ে যায়, এটা হলো সাবালিকার পহচান। এবার মারিয়ামের কিন্তু হাইজ চলে এসেছে। হাইজ থেকে পাক সাফ হওয়ার জন্য মারিয়াম গোসলখানাতে গোসল করতে গেছে। যেমন গোসলখানাতে গোসল করতে যাওয়া, এবার গোসল কিন্তু তার করা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, গোসল করে গোসলখানা থেকে বের হবে, এতে মধ্যে তার সামনে একটা সুন্দর নওজওয়ান, খুব দেখতে সুন্দর, চেহারাটা একবারে খুব সুন্দর, দেখতে খুব ভালো, একটা সুন্দর নওজওয়ান মারিয়ামের সামনে কিন্তু হাজির হয়ে গেল। হঠাৎ করে যদি একটা বেটি ছেলের সামনে একটা অপরিচিত বেটা ছেলে যদি চলে আসে, বেটি ছেলেটা ডরাবে না? ডরাবে কি ডরাবে না? মারিয়াম তখন বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমাকে তো ফিলিস্তিনের মাটিতে জীবনে কোনোদিন দেখেনি, তুমি তো এলাকার লোক নও, তোমাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখেনি। আয় আল্লাহর বান্দা, তুমি আমার সামনে থেকে হটে যাও, হটে যাও, হটে যাও, হটে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো, খবরদার, খবরদার তুমি আমার পাঞ্জরে আসিও না। মারিয়ামের মনে হয় হয়তো আমার সাথে কোনো গলত কাম করবে, আমার সামনে হয়তো কোনো কুকর্ম করবে, ডরিয়ে যাওয়ার কারণে বলছেন, এই আল্লাহর বান্দা, তুমি আমার সামনে হটে যাও, আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা নিজের পরিচয় দিচ্ছেন। কি পরিচয়? এবার লোকটা বলছেন, এ মারিয়াম, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছে, তুমি আমার নাম কেমন করে জানলে যে আমার নাম মারিয়াম? এবার লোকটা বলছেন, মারিয়াম রে, তোমার নাম হলো মারিয়াম, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। এই মারিয়াম, আমি কোন জানো তেন মানুষ নয়, আমি নিজের মনে আসেনি, আমি এলাকার মানুষ নয় রে, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি, তুমি আমাকে চিনতে পারোনি, আমি কোনো মানুষ নয়। তখন বলছে, কি করতে এসেছো? এবার জিবরিল বলছেন, মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি, তোমাকে একটা ছেলে দিতে এসেছি রে মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। এবারে মারিয়াম বলছেন, জিবরিল, কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার ছেলে হবে, আমার তো কোনো বিয়া হয়নি, বিয়া শাদী আমার হয়নি, কেমন করে আমার সন্তান হবে? কোনো বেটা ছেলের আমি মুখ দেখিনি, কোনো বেটা ছেলে আজ পর্যন্ত আমার হাত খানটাকে ধরেনি, কোনো আমার বেটা ছেলের গায়ে গায়ে আমার টচ হয়নি, তাহলে আমার কেমন করে আমার সন্তান হবে? আমার বিয়াও হয়নি, আমার স্বামী নাই, আমি কোনো মানুষের স্ত্রী হয়নি, আর আমি ওয়াইবদ্ধ কোনো কাজ কোনো বেটা ছেলের সাথে আমি করিনি, কেমন করে আমার সন্তান হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, এ মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ মুশকিল না রে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমার পেটে সন্তান হয়ে যাবে, আল্লাহ তোমার পেটে সন্তান দেবে, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছেন,
ওই জিবরিল ফেরেশতা আমার পেটে কিংবা বুকের ওপরে এরকম করে একটা ফোঁক দিয়ে দিলেন। যেমনই ফোঁক দেওয়া মারিয়ামের পেটে সন্তান চলে এলো। আচ্ছা বলেন তো এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো না বলেন? কিন্তু ওই ফিলিস্তিনের মাটিতে কেউ জানছে যে মারিয়ামের পেটে সন্তান এসেছে? কোন মানুষ বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কাজ হয়েছে? মারিয়ামকে সব বলবে কি বলবে না যে তুই বিয়ে করিসনি, তোর বিয়ে হয়নি, আর তুই সন্তান কোন জায়গাতে পালি, মানে জেনা ব্যভিচার করে তুই সন্তান এনেছিস? বলবে না ভাই? আপনাদের এলাকাতে এরকম ঘটনা বলে হয়ে যায়, আমরাও আপনারাও বলবো, বলবেন না? সুবহানাল্লাহ। এবার সন্তান মারিয়ামের পেটে চলে এলো। দিন গেল, মাস গেল, আস্তে 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 এবার মারিয়ামের শরীর কিন্তু ভারী হয়ে গেল। মা খালারা জানতে পারে সুবহানাল্লাহ, যখন মায়েদের পেটে সন্তান হয় মায়েদের শরীর আস্তে আস্তে ভারী হয়। যেমন যেমন সন্তান বড় হয় মায়েরা কাজ কাম করতে পারে না, মায়েরা ভালো করে চলতে পারে না, মায়েরা কাম কাজ করতে পারে না, পেশাব পায়খানার পায় মায়েরা কত কষ্ট করে। রাতের বেলাতে মা খালাদের কিন্তু ঘুম আসে না, কত রকম কষ্ট হয়। এই মতো মারিয়ামের কষ্ট চালু হয়ে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এই করতে করতে ওরে সুবহানাল্লাহ, যে দিন মারিয়ামের পেটে সন্তান বড় হয়ে গেল, 8 মাস 9 মাস হয়ে গেল, এখন মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে যাবে। মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, মারিয়ামের দর্দে যে শুরু হয়ে গেল। সন্তান হওয়ার যেটা ব্যথা হয় ওই সন্তান মারিয়ামের পেটে চালু হয়ে গেল। এবার মারিয়াম বলছেন, আল্লাহ কি তোমার লীলা খেলা, আল্লাহ তুমি কেন আমার পেটে সন্তান দিলে? আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ যেন আমি মরে যাই। আল্লাহ কেমন করে আমার খালাকে মুখ দেখাবো, আমার মাকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গায়ের মানুষকে কেমন করে মুখ দেখাবো, আমার খালুকে কেমন করে মুখ দেখাবো। আল্লাহ আমাকে গ্রামের লোকেরা বলবি, এ মারিয়াম তোর ভাই তো এরকম ছিল না, তোর বাপ তো এরকম ছিল না, তোর মা তো এরকম ছিল না। মারিয়াম রে তুই এত ভালো বেটি ছেলে ছিলে, তাহলে তুই সন্তানটা কোথায় করে পালি? কেনে তুই পরপুরুষের কাছে গেলি? নানা রকমের চিন্তা ভাবনা করে মারিয়াম কাঞ্চার দোয়া করছে, মাবুদ রে তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে মত দিয়ে দাও, দুনিয়া তার বাঁচতে চাই না, আল্লাহ তুই আমাকে মত দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই। কিন্তু মত আল্লাহ দিবেন তাহলে তো হবে নাকি? মত আল্লাহ দিবেন তাহলে তো হবে। আল্লাহর বিনা অর্ডারে কোনো মত কোনো মানুষের হবে না। কবির দাস একটা হিন্দু কবি, যারা পড়ালেখা মানুষ স্কুলে এনে পড়েছেন তারাও জানছেন যে কবির দাস একটা হিন্দু বড় কবি। উনি নিজের কবিতাতে বলছেন, যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা কোই বালা বাঁকা কর সকে जो जग बैरे होय। साइया माने अल्लाह, जाको रखे साइया, अल्लाह जाके बाँचिए रखबे। मार सके ना कोई, ताके क्यों मारते पारबे ना, बाल्ला बाँका कर सके जो जग बैरी होय। गोटा पृथिवीर मानुष यदि दुश्मन হয়ে যায় তার কিছুই করতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না। খো এবারে মারিয়াম বাড়ি থেকে চলে গেলেন। আর থাকবো না আমি গ্রামে, আর আমি এই মসজিদে থাকবো না, আমি চলে যাব, নিজের জীবনটাকে আমি দিয়ে দেবো, আর আমি দুনিয়াতে মুখ দেখাবো না। এবার মারিয়াম কাঁদতে 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 অনেক দূর মসজিদ থেকে বাইতুল্লাহ বলে একটা জায়গা, ওখানে চলে গেলেন। ওখানে যেমনই যাওয়া একটা খাজুরের গাছ আছে, ওই গাছটা হলো কিন্তু শুকনা গাছ, পাতা চাটা কিছু নাই। ওই গাছে মারিয়াম হিলানা দিয়ে দিলেন, হিলানা দিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ তুমি কি করলে আল্লাহ আমার সাথে? আল্লাহ কি হবে আমার সাথে? আল্লাহ আমার লোকেরা আমার কথা মানবে না, গ্রামের লোক আমার কথা শুনবে না, আমার খালু আমার কথা বুঝবে না, আমার খালা আমার কথা মানবে না, আমার মা আমার কথা মানবে না, গ্রামের লোকেরা আমার মা বাপকে টেনে টেনে কত গাল দিবি। এই চিন্তা ভাবনা করতে করতে মারিয়াম বলছেন, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাও ভালো, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমার মুখ দেখা ভালো নয়। আল্লাহর অর্ডার, মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল। সে সন্তানের কি নাম লেখলেন আল্লাহ? ঈসা আলাইহিস সালাম। সে কিন্তু নবী হবে। এত সুন্দর চেহারা, মনে হয় চাঁদের মতন চমকিছে, এত রূপ।
মারিয়াম সন্তানটাকে দেখে কাঁদতে শুরু করেছে। এরে সন্তান, আমি তোকে কোথায় নিয়ে যাব? যখনই তোকে আমি গ্রামে নিয়ে যাব তখন তো লোক বলবে তোর বাপকে, বলবে না? বলবে কি বলবে না? তোর বাপকে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজে বলছেন, হে মারিয়াম তুমি চিন্তা করিও না, মারিয়াম রে তুমি কাঁদিও না, তোমার পেটে জ্বালা লেগেছে, ক্ষুধা লেগেছে, তুমি না খেয়ে থাকিও না। এই শুকা খাজুরটাকে তুমি গাছটাকে হিলিয়া দাও, তোমার জন্য গাছ থেকে পাকা পাকা খাজুর পড়বে। আরে তোমার জন্য দেখো ঝর্ণা বইছে, এই ঝর্ণার পানি তুমি পান করো, আরে গাছের তুমি ফল খাও। আর তোমার কলেজার টুকরা ঈসাকে দেখে তুমি নিজের চোখটাকে ঠান্ডা করে দাও। এরকম শোকে কি মানুষের খানা সান দেবে রে ভাই? কি করবে? কোন রকম একটু পানি, এক দুটা খাজুর খেয়ে মনটা যখন শান্তি হলো, আল্লাহ বলছেন যাও তুমি গ্রামে চলে যাও, কোনো জায়গাতে তোমাকে যেতে হবে না। এবার মারিয়াম বলছেন, আল্লাহ যেমনই আমি গ্রাম ঢুকবো তখনই তো বলবে ছেলে দেখে যে কার ছেলে এইটা, আমি কি বলবো? কোথায় পালি মারিয়াম ছেলে, তখন আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, এ মারিয়াম তুমি চিন্তা করিও না রে, তুমি চিন্তা করিও না। যখন তুমি গ্রামে ঢুকবে, গ্রামের লোকেরা যখন তোমাকে বলবে তুমি সন্তান কোনটা পাইলে, কে তোমাকে সন্তান দিল, এটা সন্তান হলো কার, এই ছেলেটার বাবাকে, এরকম তোমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তুমি একটাই কথা বলবে, আজকে আমি আল্লাহর জন্য রোজা করে আছি, আমি রোজা রেখে আছি। আমাকে এটা জিজ্ঞাসা করিও না যে ছেলের বাপকে, এই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো যে ছেলে তোর বাপকে। আমাকে জিজ্ঞাসা করিও না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো তোর বাপকে। আর দ্বিতীয় কথা, আমি রোজা করে আছি, কথা বলবে তো ছেলেটার সাথে বলো আমি রোজা করে আছি, রোজার হালাতে কোনো মানুষের সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। খুব এবার ছেলেটাকে নিয়ে কত রকম ভাবা চিন্তা দিলে, কত কথা নিয়ে যেমনই গ্রামে ঢুকেছে, ঠিক যেটা ভাবা চিন্তা ওইটাই। মারিয়াম ছেলেটা কার? এ মারিয়াম তুমি কোনটা বেলা ছেলে? এই যে পাঁচজন পাঁচরকম কইতে লাগলো। তখন মারিয়াম বলছেন ইশারা করে, আমি রোজা করে আছি, আমাকে কিচ্ছু বলিও না, যা কিছু বলার আছে এই ছেলেটাকে তুমি বলো। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি ছেলেটার দিকে ইশারা করে বলে, ওই লোকগুলার মন খারাপ হবে না, হবে না? হ্যাঁ হ্যাঁ, কত তুমি নেককার আছো, তোমাকে বুঝিয়ে নিয়েছি। লোকের তুমি ছেলে করিয়ে নিয়ে এসেছো, আর বাহানা দিয়ে তুমি বলছো যে ছেলেটাকে জিজ্ঞাসা করো, ই কোলের ছেলে কি কথা কইতে পারবে? যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ছেলের কিন্তু মুখ ফুটে গেল। ছেলের কি হলো? মুখ ফুটে গেল। এবার ছেলে বলছেন, ও এলাকার ভাইরা, গ্রামের লোকেরা তুমি শোনো রে, আমার মারিয়াম মাকে তোমরা গাল দিও না, আমার মায়ের নাম হলো মারিয়াম, খবরদার খবরদার আমাকে আমার মাকে তোমরা গাল দিও না রে। আমার মা জানিয়া নয়, আমার মা জেনা ব্যভিচার করেনি, আমার মা কোনো পুরুষের মুখ দেখেনি, আমার মা কোনো বদকার নয়, আমার মা কোনো পাপের কাজ করেনি, গুনার কাজ নেই। আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে আমাকে জন্ম দিয়েছে রে, এই জন্য খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে জীবন দিয়েছেন নামাজ কায়েম করার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আর আমার মায়ের খেদমত করার আমাকে আদেশ করেছেন। খবরদার খবরদার তোমরা আমার মা মারিয়ামকে তোমরা গালি দিও না। যেমন কথাটা বলা, ছোট বাচ্চা যখন কথা কইতে লাগবে তখন মনটা ঠান্ডা হবে না, হবে না? হবে। তখন থেকে ইহুদিরা বলতে লেগেছে সুবহানাল্লাহ, আর নাসারারা যে ঈসা হলো আল্লাহর বেটা। ঈসা হলো কার বেটা? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। তো ভাইরে, বলার উদ্দেশ্য হলো এই যে হান্না কেমন মেয়ে ছেলে ছিলেন যে নিজের বেটিকে আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছেন। এবং দ্বিতীয় পয়েন্ট আমরা কি বুঝলাম, মারিয়াম কত পাক মেয়ে ছেলে ছিলেন, কত আল্লাহওয়ালি ছিলেন। বেটা ছেলে যেমনই তার সামনে হাজির, বলছে তুই দূরে সরে যা, খবরদার আমার সামনে আসবি না। আর আমাদের মা খালাদের পর্দা এমন, আমাদের মা খালারা এমন, একটা যদি সুন্দর বেটা ছেলে দেখতে পায় তাহলে কিন্তু হেলো গেল শুরু হয়ে গেল তার।
হেলো গেল, শুরু হয়ে গেল, কত রকম গল্প গুজব তার শুরু হয়ে গেল। আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, তৃতীয় নম্বর আমরা বুঝতে পারলাম যে আমি আপনি যা কিছু চাহাবো তাই হবে, সেটা নয়, আল্লাহ যেটা চাইবেন সেটা হবে। মারিয়ামের মা নজর মেনেছিলেন, আল্লাহ ছেলে দাও, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ছেলে না দিয়ে কি দিলেন? মেয়ে দান করলেন। আর একটু আগে চলেন, এ আমার মেয়েরা, খালারা, আল্লাহর নবীকে প্রশ্ন করে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র, নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন বেটি ছেলেটা ভালো, কোন নারীটা ভালো, কোন মহিলাটা ভালো? ফাতেমা নাম বেটি ছেলে ভালো, জায়েদা নাম বেটি ছেলে ভালো, খালেদা নাম বেটি ছেলে ভালো, হাবিবা নাম বেটি ছেলে ভালো, জাইনাব মেয়ে ছেলে নাম ভালো। আল্লাহ রাসূল বলেছেন, ও আল্লাহর বান্দে, তোমরা শুনে নাও, যে মেয়ে ছেলের মধ্যে ও ফাতেমা, ও খালেদা, ও জায়েদা, হাফসা, তোমরা শুনো রে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মেয়ে হলো আল্লাহর নিকটে সবথেকে ভালো। প্রশ্ন করে দিলেন, হুজুর, দুনিয়াতে কোন বেটি ছেলেটা ভালো? এই আমার শামসেরগঞ্জ গ্রামের মায়েরা, খালারা, একটু হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, দুনিয়াতে কোন বেটি ছেলেটা আল্লাহর কাছে বেশি ভালো? মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বেশি ভালো। নবী বললেন, যে বেটি ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে। কয়টা গুণ ভাই? জোরে বলেন। তিনখানা গুণ থাকবে, ওই মেয়ে ছেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে পিয়ারি, ভালো। কি কি তিনখান গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বর বললেন, ও আল্লাহর বান্দি, তোমরা শুনে নাও, এক নম্বর সিফাত, এক নম্বর গুণ হলো, যখন কোনো মহিলার স্বামী বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে কাম কাজ করে যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার সময়তে তার স্ত্রী যদি নিজের স্বামীর দিকে দেখে 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রামের যদি স্বামীর মুখে একটু হাসি দিতে পারে, আল্লাহর নবী বলেছেন, ওই মহিলা সব থেকে উত্তম। স্বামী কোনো কামে কাজে চলে গেছেন, বাড়িতে যখন স্বামী ঢুকছেন, এবার ঢোকার সময়তে রাসূল বলছেন, যে স্ত্রীটা নিজের স্বামীর মুখের দিকে দেখে একটু যদি ফুক করে তাবাসসুম, মুচকি হাসি দিতে পারে, রাসূল বলেছেন, ওই স্ত্রীটা হলো সব থেকে উত্তম, ভালো। কিন্তু হ্যাঁ ভাইয়ারাকে বলবো যে আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো মনটাকে হালকা করে ঢুকবেন। কাম কাজ করে মন খারাপ হয়ে আছে, আর একটা কথা যদি কেউ বললে গায়ে সহেবে না, এরকম মুখখানটাকে ভারী করে মনে হয় 5 কিলো পাউরুটি বিস্কুটের মতন ওজন হয়েছে, মুখখানটা যদি ভারী করে বাড়তে ঢোকেন, আর স্ত্রীটা যদি আপনাকে হাসাবার চেষ্টা করে, খুশি করার চেষ্টা করে, আর যদি আপনি রায়গা বলেন, হট এখান থেকে তুই, মন খারাপ হয়েছে, সারাদিন কাম কাজ করে যা হয়েছে আমি বলছি, আর দেখালে কত নয়া বাড়তে লেক লেক করে খাইছে, আর হাসি দেখালে মুখে হাসবে রে ভাই, হাসবে। উইলটা তখন কবে, মতো না কাহে কার, বাইরে ছিল তো ভালোই ছিল, এই বাড়িতে এসে তাহলে মালাকুল মথে বাড়তে ঢুকছে, ও হাসবি না জীবনে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এ মায়েরা, খালারা, যতই আপনার সিনাতে ব্যথা হোক, যতই মনে কষ্ট হোক, যতই কষ্ট হোক, স্বামীকে যখন দেখবেন, স্বামীকে দেখা পর আপনাকে একটু মুচকে মেরে হাসি দিতে হবে, স্বামীর মনখানটাকে কাঢ়িতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এই মহিলাটা হলো সব থেকে উত্তম, সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পিয়ারি।